বাবা এই মৃত্যুর হালতে হাজির। বাবার একটা সন্তান ইঞ্জিনিয়ার সন্তান দৌড়াইয়া বাবার কাছে হাজির। বাবার জন্য মদনপুর বাজার থেকে কিনে নিয়ে আসছে কমলা। আর বাবারে ডাক দিয়া বলে, রে বাবা, এই কমলা তুমি মুখে নাও। বাবা তোমার মরণের সময় বড় কষ্ট হইতেছে, খাবারটুকু খাও, বড় আরাম লাগবে। বাবার তোমার মরণের সময় কি সহযোগিতা তোমার করতে পারে? বাবা ডাক দিয়া বলবে, রে ছেলে, আমার গলায় কি যেন আটকায় গিয়েছে, ওটা নিচেও নামে না, উপরে উঠে না, বড় মারাত্মক কষ্ট হইতেছে। বাবা পারবানি আমার গলায় আটকানো জিনিসটা সরাইয়া দিতে? বাবার এই কথা শুনিয়া ছেলে ডাক দিয়া বলতেছে, ও বাবা, আমি তোমার গলায় আটকানো জিনিস সরাইতে তো পারবো না। বাবা বলি, তুই যা যা, তোর মতো ছেলে আমার লাগবে না, তুই আমার সামনে থেকে সরে যা। বাবার বড় কঠিন, বাবার বড় কঠিন, এত মারাত্মক অবস্থা সহ্য করা যাবে না। বড় মারাত্মক অবস্থা, বড় ভয়ঙ্কর অবস্থা। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বাবায় বড় কষ্ট পাইতেছে, কারোর কাছে বলতে পারে। এবার আরেকটা মেয়ে ডাক্তারি পড়াশোনা করেছে। মেয়েটা বাবার এই অসুস্থতার খবর শুনিয়া আল্লাহর বান্দি মেয়ে হাজির হয়ে গেছে। বাজার থেকে এবার আপেল নিয়ে আসছে, কলা নিয়ে বাবার কাছে হাজির। বাবা কি হয়েছে বলো, তোমার ইন্তিকালের হালতে বাবা তুমি একটু সামান্য খাবার খাও। বাবার বড় মারাত্মক কষ্ট হইতেছে, বাবার এমন কঠিন হাল, বাবার মুখ দিয়ে তো খাবার যায় না। বাবাই ডাক দিয়ে বলতেছে, রে মারে, আমার বড় কষ্ট হয়, আমার ইন্তেকালের সময় আমার কোনো খাবারের দরকার নাই। বলে, তোমার কি দরকার? বাবাই ডাক দিয়ে বলে, মারি গলায় কি যেন একটা আটকায় গেছে, উপরেও যায় না, নিচেও যায় না, আমি ঢুকিলতে পারতেছি না, আমার বড় কষ্ট হয়, আমি বড় কষ্ট পাইতেছি, আমার একটু সাহায্য করতে পারবানি? এই কথা শোনার পর মেয়েটা ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি সহযোগিতা করতে পারবো না। এই কথা শুনিয়া বাবাই ডাক দিয়া বলে, যা যা, তোরেও দরকার নাই। এমন সময় মানহাল মাদ্রাসার মতো মাদ্রাসায় ছেলেটা পড়তেছে। বাবার ইন্তেকালের হালত শুনিয়া, এই মারাত্মক অবস্থা শুনিয়া দৌড়াইয়া পাগলের মতো এই ছেলেটা বাবার কাছে হাজির। সন্তানের গলার মধ্যে সূরা ইয়াসিন গলায় লটকাইয়া রাখছে। এবার বাবার সামনে ওই ছেলেটা, মাদ্রাসার ছাত্রটা হাজির হয়ে গেছে। লোকেরা ডাক দিয়া বলে, কোন ছেলে আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, তুমি গলার মধ্যে কোরআন শরীফ লটকায় আসছো কি জন্য? বলে, আমি মাদ্রাসার হুজুরের কাছ থেকে শুনেছি, যেই মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়, ওর সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে ওর কষ্ট সহজ হয়ে যায়। আল্লাহ নাকি ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়। এবার সন্তান বাবার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পয়গম্বর বলেন, যেই বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার আমল নামায় 10 খতম কোরআন পড়ার সওয়াব দান করবে। মায়ার নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে রে ভাই, তার আমল নামায় 25 খতম কোরআন সওয়াব তেলাওয়াত করার সওয়াব দিয়া দিবে। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بسنو قديم استی نينو এরে আল্লাহর বান্দার যুবক, এই সূরা ইয়াসিন এত দাম, কেমন দাম জানো? আজকে আমি তোমার সামনে তেলাওয়াত করতেছি সূরা ইয়াসিন, হাসরের ময়দানে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে তেলাওয়াত করাবে। কত সুন্দর আমার নবীর কণ্ঠ! আমার নবীর মতো এত সুন্দর কণ্ঠ আর কারো নাই, নবীর মতো এত সুন্দর কণ্ঠ আর কারো নাই। আমার নবীর তেলাওয়াত শোনার জন্য কাফির মুশরিক বেঈমানের দল ওরা দাঁড়াইয়া যাইতো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল বলে, সাবধান, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ সামনে আসতে পারবে না। আইন জারি করে দিল, কেউ মুহাম্মাদের তেলাওয়াত রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে আমার নবী লম্বা সময় দাঁড়াইয়া তেলাওয়াত করেন, কিন্তু নবীর তেলাওয়াত বান্দার দিলের মধ্যে গিয়ে আঘাত করে। ওরে আল্লাহর বান্দা, কাফেররা তো এই জন্যই বলেছে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল, নবী যখন তেলাওয়াত করবে, নবীর তেলাওয়াতের উপর গানের আওয়াজ চালাইয়া দাও, যাতে করে আবার নবীর তেলাওয়াত শুনতে না পায়। নাউজুবিল্লাহ কও। এজন্যই দেখবেন যেখানেই কোরআনের বয়ান, পাশেই দেখবেন আছে না নাই? এগুলোর কি অর্থ নিজেও জানেন? হ্যাঁ, খালি আওয়াজ দেখছে। রাসূল তো বলছে, আল্লাহর কোরআন দাও। আমাদের ওস্তাদ আল্লামা মুফতি উসমান গনি হাফিজাহুল্লাহ হুজুর বলতেন, আল্লাহ কেমন জানি বাংলায় বলছে, কেমন যেন আল্লাহ বাংলাই বললেন। মানুষ যেমন বাংলা কত একটু গাতো, কাফেররাও বলতো ওয়াল গাউ ফিহি, ওয়াল গাউ ফিহি, কোরআন যেখানে হবে সেখানে গান। এজন্যই কোরআনের আলোচনা শুনে পাশে গানের আওয়াজ শোনা যায়। মাদ্রাসা, মসজিদ, পাশেই গায়ে হলুদের নষ্টামি আর নির্লজ্জ বেহায়াপনার আয়োজন বর্তমানে আছে না নাই? যেই বিবাহ শাদীর শুরুটা হয় গানের মাধ্যমে, ওই বিবাহের মধ্যে বরকত শুরু না গজব শুরু? কথা কন।
বিবাহের শুরুটা হয়েছে গানের মাধ্যমে। যেই বিবাহের শুরুটা গানের মাধ্যমে হয়, তো সেখানে শুরুটা হইল গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহটা হলো একটা দোয়া। বিবাহটা মসজিদে হয় কেন? জুমার মসজিদে হওয়া একটা সুন্নত, মজলিসের মধ্যে হওয়া একটা সুন্নত। এই সুন্নতগুলো কেন? এই সুন্নতগুলো এই জন্যই, খেজুর ছিটায়া মসজিদে জুমার দিনে হবে, মানুষ তাদের জন্য দোয়া করবে। কিন্তু আজকে এই বিবাহের অনুষ্ঠান অনেকে আছে, মাশাআল্লাহ দিলে নামের বিয়াটা খেজুর ছিটায়া করে, আবার ফাঁকি দিয়া গানটাও ছাড়ে না। কথা কোন ঠিক না বেটা? চিন্তা করছে গুনাহ যাই হোক, মসজিদে গিয়া গুনাহ মাফ। ঠিক না বে? ঠিক। ওই সুরে কোরবানি চুরি করে দেওয়ার মতো হালত হইছে। হ্যাঁ কয় কোরবানি দিছি চুরি কইরা। চুরি করা হারাম, আর কোরবানির প্রতি পশমে পশমে সওয়াব। সওয়াবে আর গুনাহে সমান সমান। মাঝখানে গরুর গোশত খামু খাও। কথা কয় না এমন সোরা আছে না নাই? আরো জোরে কর। গুনার কাজ করে, সুদ ঘুষ সব জায়গায় তার নাম, আবার ফাঁকি দিয়া মসজিদে যায়, দান সৎকাও করে, মনে করছে এগুলো করার মাধ্যমে বুঝি তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ কয় মাফ তোরে দেহামু কবরে আইসা দেখ। কথা কোন ঠিক না বেটা? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কানে শাইত মি কুনিলা মতওয়ালি করওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা और तमामी हालियों कुल इत्तिबा सुन्नते खैरुल बशर ईद लाज़िम तबयाबी ऐ पेसाद मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए काना मईहन कुन कबूल। কার সুন্নত পালন করব? আরো জোরে বলেন। রাসূলের সুন্নত, কোন কাফির আর বেঈমানের সুন্নত না, কোন আদর্শ না। গায়ে হলুদ আয়োজন করা, গান বাদ্য করা মুসলমানের না, এগুলো কাফির আর মুশরিক আর বেঈমানের। মুশরিক আর বেঈমানদের অনুসরণ মুসলমান কোনদিন করতে পারে না। এরে আল্লাহর বান্দার যুবক, হাসরের ময়দানে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি তেলাওয়াত করতেন জাবুর কিতাব, আর তেলাওয়াতের সাথে সাথে পশু পাখিগুলো সব এসে হাজির হইত। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব উল্টায় তেলাওয়াত করতেন, আর তার পড়ার সাথে সাথে দুলতে থাকত। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, রে দাউদ, আজকে তুই আমার সামনে তেলাওয়াত কর, আজকে তুই আমার সামনে তেলাওয়াত করবি, জাবুর কিতাব তেলাওয়াত করবি। জাবুর কিতাব তেলাওয়াত করার পর সব মানুষেরা হেলতে থাকবে, আর নবীরা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। এত সুন্দর তেলাওয়াত। আল্লাহর নবী দাউদ নবীর তেলাওয়াত শোনার পর 8 লক্ষ বছর পর্যন্ত মানুষেরা বেহুশ থাকবে। এবার দুনিয়ার মানুষেরা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আসমানি কিতাব আল্লাহ তোমার জবানে শুনতে চাই। এবার আল্লাহ তাআলা ইসলামের জাতীয় সঙ্গীত, মুসলমানের জাতীয় সঙ্গীত হলো সূরার রহমান। আমার আল্লাহ তাআলা সূরার রহমানটা আল্লাহ সেই দিন হাসরের ময়দানে সব মানুষের সামনে আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে।
আল্লাহর তেলাওয়াত শোনার পর সমস্ত মানুষেরা হেলতে থাকবে, দুলতে থাকবে, আর নবীরা গলা কাটা মুরগির ন্যায় লাফাইতে থাকবে। ও আল্লাহর বান্দার যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার এই সূরা আর রহমান তেলাওয়াত শুনিয়া 8 কোটি বছর মানুষেরা বেহুশ হইয়া থাকবে। আমার নবী যখন সূরা ইয়াসিন আমার নবী তেলাওয়াত করতে শুরু করবেন, আমার নবীর তেলাওয়াত শুনিয়া সব মানুষেরা হেলতে থাকবে, নবীরা গলা কাটা মুরগির ন্যায় লাফাইতে থাকবে, আর মানুষেরা কতদিন বেহুশ থাকবে আল্লাহই ভালো জানে। ও আল্লাহর বান্দারা এর যুবক, কারণ আল্লাহর কাছে সূরা ইয়াসিনের এত দাম। আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার হাসরের ময়দানে মুলাকাতের ব্যবস্থা করায় দিবে। কারণ আমার আল্লাহ স্টেজ কায়েম করবেন, সভাপতি হবেন মালিক, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে লাইটের ব্যবস্থা কি হবে বান্দা? লাইটের ব্যবস্থা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। और अल्लाहर बंदारा এর যুবক, আল্লাহ তাআলা কে বান্দা দেখা যায় না। আল্লাহর বান্দা দুনিয়া থেকে আল্লাহকে দেখা যায় না। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল। মুসা নবী আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ তোমাকে দেখতে চাই। আয় আল্লাহ রব্বি আরিনি, রব্বি আরিনি, আয় আল্লাহ তুমি আমারে দেখা দাও, আয় আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ ডাক দিয়া বলে, লাম তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পাইবা না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবারি, তুমি পাহাড়ের দিকে তাকাও, সেখানে আমার নূরের তাজাল্লি পড়বে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পাহাড়ের মধ্যে যত হিংস্র প্রাণী আছো তাড়াতাড়ি শোনো, এখান থেকে বের হয়ে যাও। সাপটা বের হইতেছে তার বাচ্চাগুলো নিয়া, বাঘটা তার মুখের মধ্যে তার বাচ্চাকে নিয়ে বের হওয়া শুরু করলো। ও আল্লাহর বান্দারা, বেজি বের হতে শুরু করলো, পাখিগুলো বের হতে শুরু করলো, সব পুরা পাহাড়টা খালি করা শুরু করলো। তুর পাহাড় একজন আর একজনকে বলে, কেন যাইতেছো? ওরা ডাক দিয়া বলে, আমাদের মালিক বলেছে বের হওয়ার জন্য। মুসা নবী নাকি পাহাড়ে উঠিয়া আমার আল্লাহর সাথে কথা বলবে। 5300 উপরে সিঁড়ি পাড়ি দিয়া মুসা নবী আল্লাহর কাছে গিয়া হাজির। আমার আল্লাহর সাথে মুসা নবী কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন মুসা নবী। মুসা পয়গম্বর, আল্লাহ ডাক দিয়া বলে, ওরে মুসা তুমি আমারে দেখতে এমনি পারবা না, আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়বে। তুর পাহাড় পুরাটা খালি হয়ে গেল, আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়লো, তুর পাহাড় ছাই হয়ে গেল। মুসা নবী শুধুমাত্র তুর পাহাড়ে তাকাইছে, বেহুশ হয়ে পড়ে গেছে। ফাখররা মুসা সাইকা, উঠে ফিরে আসার পরে মুসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ শুধুমাত্র আমি তাকাইছি তুর পাহাড়ে, তাও আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা আমি আল্লাহ তো বলেছিলাম আমি আল্লাহকে এমনি দেখা যায় না, চর্ম চোখে বান্দা দেখতে পারবা না, কিন্তু বান্দা যখন তুমি এই কোরআন পড়িয়া আমি আল্লাহর মহব্বতের সূরা ইয়াসিন বান্দা তুমি দিলে ধারণ করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া বান্দা গাইতে পারো,
ওরে বান্দা, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তোমারে মুলাকাত দিবে। আল্লাহ দাউদ নবীর দ্বারা জাবুর কিতাব শুনাইবেন, আল্লাহ নিজে আর রহমান শুনাইবেন, আর আমার নবীর দ্বারা সূরা ইয়াসিন শুনাইবে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মানহাল মাদ্রাসায় করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিকুল্লি মাইয়িতিন, কোন আল্লাহর বান্দা মৃত্যুর হালতে ইল্লা কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন, যখন বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, আল্লাহ তার মরণ সহজ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, মরণের সময় তোমার শরীরের মধ্যে, মাথার মধ্যে ঘাম, চিকন চিকন ঘাম শুরু হয়ে গেছে, জবান দিয়া গড়গড়া শুরু হয়ে গেছে, আর জবানে জিহ্বায় পানি দিলে পানি গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। কেমন হালত রে ভাই, ও ছাত্র ভাই, দিলের কানটা লাগায় শোনো, আমার দিকে মনোযোগ দাও, ডানে বামে তাকানো যাবে না। একটু মরণের কথা চিন্তা কর। তোমার মা বাবাই কেন দিয়েছে, তুমি কেন মাদ্রাসায় বড় ভালো করে বুঝতে হবে। এমনি এমনি মাদ্রাসায় তোমার মা বাবাই দেয় নাই। তোমারে মা বাবা স্কুলে পড়াইতে পারতো, তোমারে ভার্সিটিতে বিসিএস ক্যাডার আইপিএ বাস তোমার অনার্সে পড়াইতে পারতো, কিন্তু বান্দা তোমারে কেন পড়ায় নাই? বান্দা তুমি কি একবারও চিন্তা করেছো রে বাবা? আল্লাহর বান্দার এই যুবক, মরণের সময় কোনো বাংলা কাজে লাগবে না, ইংরেজি কাজে লাগবে না, কোনো বিসিএস ক্যাডার কাজে লাগবে না, এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কোনো উকিল ব্যারিস্টার কাজে লাগবে না। মরণের সময় কাজে লাগবে মানহাল মাদ্রাসার মতো একজন কোরআনের ছাত্র, কোরআনের হাফেজ, ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, থানবী হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি তার কিতাবে ঘটনা লিখছেন, আশ্চর্য ঘটনা লিখছেন। আল্লাহর বান্দা, বাবার ইন্তেকালের সময় হয়ে গেছে, ইন্তেকালের হালত আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহর বান্দা, ফালাউলা ইযা বালাগ
বালাগাতিল হুলকুম। আল্লাহর বান্দা, যখন বান্দা মরণটা গলার মধ্যে চলে আসে, গড়গড়া শুরু হয়ে যায়, বান্দা ভালো করে খেয়াল করবা, মরণের সময় কিন্তু বড় মারাত্মক কষ্ট হয়। মনে হয় যেন গলায় কি যেন আটকে গিয়েছে, মনে হয় যেন মারাত্মক কষ্ট হইতেছে, আর সহ্য হয় না। বাবা এই মৃত্যুর হালতে হাজির। বাবার একটা সন্তান ইঞ্জিনিয়ার সন্তান দৌড়াইয়া বাবার কাছে হাজির। বাবার জন্য মদনপুর বাজার থেকে কিনে নিয়ে আসছে কমলা। আর বাবারে ডাক দিয়া বলে, রে বাবা, এই কমলা তুমি মুখে নাও। বাবা, তোমার মরণের সময় বড় কষ্ট হইতেছে, খাবারটুকু খাও, বড় আরাম লাগবে। বাবার তোমার মরণের সময় কি সহযোগিতা তোমারে করতে পারে? বাবা ডাক দিয়া বলবে, রে ছেলে, আমার গলায় কি যেন আটকায় গিয়েছে, ওটা নিচেও নামে না, উপরে উঠে না, বড় মারাত্মক কষ্ট হইতেছে। বাবা পারবানি আমার গলায় আটকানো জিনিসটা সরাইয়া দিতে? বাবার এই কথা শুনিয়া ছেলে ডাক দিয়া বলতেছে, ও বাবা, আমি তোমার গলায় আটকানো জিনিস সরাইতে তো পারবো না। বাবাই বলি, তুই যা যা, তোর মতো ছেলে আমার লাগবে না, তুই আমার সামনে থেকে সরে যা। বাবার বড় কঠিন, বাবার বড় কঠিন, এত মারাত্মক অবস্থা সহ্য করা যাবে না। বড় মারাত্মক অবস্থা, বড় ভয়ঙ্কর অবস্থা। রে আল্লাহর বান্দা, রে যুবক, বাবাই বড় কষ্ট পাইতেছে, কারোর কাছে বলতে পারে। এবার আরেকটা মেয়ে ডাক্তারি পড়াশোনা করেছে। মেয়েটা বাবার এই অসুস্থতার খবর শুনিয়া আল্লাহর বান্দি মেয়ে হাজির হয়ে গেছে। বাজার থেকে এবার আপেল নিয়ে আসছে, কলা নিয়ে বাবার কাছে হাজির। বাবা, কি হয়েছে বলো? তোমার ইন্তিকালের হালতে বাবা তুমি একটু সামান্য খাবার খাও। বাবার বড় মারাত্মক কষ্ট হইতেছে, বাবার এমন কঠিন হাল, বাবার মুখ দিয়ে তো খাবার যায় না। বাবাই ডাক দিয়ে বলতেছে, রে মারে, আমার বড় কষ্ট হয়, আমার ইন্তেকালের সময় আমার কোনো খাবারের দরকার নাই। বলে, তোমার কি দরকার? বাবাই ডাক দিয়ে বলে, মারি গলায় কি যেন একটা আটকায় গেছে, উপরেও যায় না, নিচেও যায় না, আমি ঢোক গিলতে পারতেছি না, আমার বড় কষ্ট হয়, আমি বড় কষ্ট পাইতেছি, আমার একটু সাহায্য করতে পারবানি? এই কথা শোনার পর মেয়েটা ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি সহযোগিতা করতে পারবো না। এই কথা শুনিয়া বাবাই ডাক দিয়া বলে, যা যা, তোরেও দরকার নাই। এমন সময় মানহাল মাদ্রাসার মতো মাদ্রাসায় ছেলেটা পড়তেছে। বাবার ইন্তেকালের হালত শুনিয়া, এই মারাত্মক অবস্থা শুনিয়া দৌড়াইয়া পাগলের মতো এই ছেলেটা বাবার কাছে হাজির। সন্তানের গলার মধ্যে সূরা ইয়াসিন গলায় লটকাইয়া রাখছে। এবার বাবার সামনে ওই ছেলেটা, মাদ্রাসার ছাত্রটা হাজির হয়ে গেছে। লোকেরা ডাক দিয়া বলে, কোন ছেলে আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে,
তুমি গলার মধ্যে কোরআন শরীফ লটকায় আসছো কি জন্য? বলে আমি মাদ্রাসার হুজুরের কাছ থেকে শুনেছি যেই মানুষের মৃত্যুর সময় কষ্ট হয় ওর সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে ওর কষ্ট সহজ হয়ে যায়। আল্লাহ নাকি ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়। এবার সন্তান বাবার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও জাহান্নামের ফেরেশতা, ও আযাবের ফেরেশতা, শোন এই বান্দা ওরে কষ্ট